আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জুনায়েদ ইসলাম। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তাছাড়া আমি হালকেনস্টাইনের একজন ফাইন্যান্স ইন্সট্রাক্টর। সো তোমরা যারা মানে মূলত একটা ভয়ের মধ্যে দিয়ে আছো, তোমরা যারা ২৭তম ব্যাচ আছো, তোমরা মূলত একটা ভয়ের মধ্যে দিয়ে আছো যে তোমাদের হাতে হয়তো আর ১ বছরেরও কম সময় আছে। আবার তুমি মানে গত ১ টা বছর কেউ ইউটিলাইজ করছো, কেউ খুব বেশি অবহেলা করে ফেলছো। এখন এই সময়টায় এসে তোমাদের অ্যাকাউন্টিং এর মতো একটা সাবজেক্টের এই যে ১২ টা চ্যাপ্টার আছে, এটা দেখে অনেকের ভয় লাগতেছে যে আমি তো এতগুলা টাইম নষ্ট করছি, অথবা আমি মোটামুটি পড়াশোনা করছি, বাট দ্যাট ওয়াজন্ট এনাফ। সো এখন তোমাদের হচ্ছে এই ১২ টা চ্যাপ্টার নিয়ে খুব বেশি একটা ডিলেমায় আসো, খুব একটা ভোগান্তিতে আসো। সো তোমাদের যারা সিনিয়র ভাইয়েরা আছে, বা তোমাদের হচ্ছে যারা অলরেডি এসএসসি পাস পাস করে ফেলছে বা পরীক্ষা দিচ্ছে রিসেন্টলি, সো ওদের আসলে যারা হচ্ছে ভালো করবে বা যারা অলরেডি ভালো করছে, তাদের হচ্ছে মেইন মোটিভটা হচ্ছিল এটাই যে আমি আসলে কমার্স নিছি বিকজ আমি পরিশ্রম কম করব, কম পরিশ্রমে একটা ভালো যাতে রেজাল্ট পাই, সেটাই আমার কি মেইন টার্গেট। সো যার কারণে এই যে মোটিভটা, এই মোটিভটাকে তারা স্ট্র্যাটেজিক্যালি স্মার্টলি তারা হ্যান্ডেল করছে। তারা পড়াশোনা করার ক্ষেত্রে গতপাতালি না পড়াশোনা করে তারা হচ্ছে কি একটা স্ট্রাকচারালি পড়াশোনা করছে। তো সেই সাপেক্ষে আজকে হচ্ছে এই গাইডলাইন ভিডিওটা অ্যাকাউন্টিং নিয়ে তোমাদের, যে তোমাদের এই সূচিপত্রটা সামনে রাখতে হবে। সূচিপত্রটা সামনে রেখে তোমাদের হচ্ছে কি একটা ডিসিশন মেক করতে হবে যে আমি যদি এ প্লাস পেতে চাই, অথবা আমি একটা মোটামুটি ডিসেন্ট মার্কস পেতে চাই। ওকে, যে ধরো আমার পুরা জিপিএ 5 আমার টার্গেট না, আমার টার্গেট হচ্ছে 4.5 মিনিমাম। সো তাদের ক্ষেত্রে আজকের কি গাইডলাইনটা এ প্লাস অথবা 4.5 যারা পেতে চাচ্ছ। সো তোমাদের এই ১২টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের হচ্ছে ১২টা চ্যাপ্টারে যে মেইন ফোকাসটা দিতে হবে এমন না। তোমার যেটা মানে তোমার যেটা মেইন টার্গেট সেটা হচ্ছে ফার্স্ট যে টার্গেট, সে ফার্স্ট টার্গেটটা হচ্ছে তোমার ফান্ডামেন্টালসগুলো ক্লিয়ার করা বা তোমাদের ভিত্তি মজবুত করা। তো ভিত্তি মজবুত করার জন্য তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লেনদেন জিনিসটাকে বুঝা। সো তোমার হচ্ছে লেনদেন চ্যাপ্টারে অনেক ধরনের ম্যাথ আছে, তোমার লেনদেন চ্যাপ্টারে অনেক ধরনের থিওরিজ আছে। সো তোমার এই লেনদেন চ্যাপ্টারটা থেকে আসলে খুব ইনডেপথ ম্যাথ প্র্যাকটিস করা, অথবা মানে খুব বেশি মাথা ঘামাইয়া খুব বেশি প্রবলেম সলভিং করা দরকার নেই। তুমি লেনদেন চ্যাপ্টারটাতে লেনদেন জিনিসটাকে বুঝো। লেনদেনটা আসলে দুতরফা দাখিলার পদ্ধতির মাধ্যমে তুমি কিভাবে ডেবিট ভাগ করবা, কিভাবে ক্রেডিট ভাগ করবা, এখানে একটা পক্ষ দুইটা পক্ষ নাকি, এখানে কি দুইটা পক্ষ নাকি দুইয়ের অধিক পক্ষ আছে, সেই জিনিসগুলো তুমি একদম ভালো মতো সব ধরনের লেনদেনের মানে দুই তরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে ডেবিট এবং ক্রেডিটের মাধ্যমে আলাদা করতে পারতেছো কিনা সেটা একদম স্ট্রংলি বুঝার চেষ্টা করো। তারপর তোমার কাজ হচ্ছে জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, আর মানে এই তিনটা জিনিস একদম ঠোঁটস্থ মুখস্থ, মানে ঠোঁটস্থ মুখস্থ বলতে এই পদ্ধতিগুলা বা প্রসেসগুলা ঠোঁটস্থ মুখস্থ রাখা। বিকজ তুমি যদি লেনদেন পারো মানে তুমি জাবেদা পারো, জাবেদা তুমি ডেবিট ক্রেডিট করতে পারো। তুমি জাবেদা ডেবিট ক্রেডিট করতে পারো মানে কি তুমি খতিয়ান ইজিলি করতে পারো। তুমি খতিয়ান করতে পারো মানে তুমি রাওয়ামিল ইজিলি করতে পারবে। সো এখানে তোমার যে মেইন কি এরিয়া সেটা হচ্ছে কি তোমার লেনদেনটা বুঝা। তুমি লেনদেন বুঝো মানে তুমি জাবেদা, খতিয়ান আর তোমার যেটা আছে রাওয়ামিল সেটা তুমি ইজিলি করতে পারো। সো পরীক্ষার হলে এই জাবেদা, খতিয়ান, রেওয়া মিল আর এই নগদান বই থেকে কোশ্চেন আসে। মানে তোমার ৭টা কোশ্চেনের মধ্যে তুমি অলরেডি ৪টা কোশ্চেন এখান থেকেই অ্যান্সার করতে পারতেছো। ওকে, আর আরো মজার ব্যাপার হচ্ছে যে তোমার মানে ৪-এর অধিক মনে করো অন্যান্য সৃজনশীল গুলাতে দেখবা খতে বা কতে তোমার এই জাবেদা থেকে আসতে পারে, যে তোমার হচ্ছে ক, খ, গ আসে না, ৩টা কোশ্চেন থাকে। তো তো দেখা গেছে যে গতে আসছে ধরো ধরো এই চ্যাপ্টার থেকেই আসলো, কিন্তু তোমার খতে ধরো জাবেদা থেকে কোশ্চেন করলো। মানে তুমি এই ৪টা চ্যাপ্টার, এই যে জাবেদা, খতিয়ান, নগদান বই আর রেওয়ামিল, এই ৪টা চ্যাপ্টার যদি তুমি ঠিকমতো পারো, তাহলে তুমি ৪ থেকে ৫টা সৃজনশীল তুমি ইজিলি অ্যান্সার করতে পারো। ওকে, সো এটা গেল। তারপর হচ্ছে আমাদের মেইন ভয়ের জায়গাটা, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এটা ভয়ের জায়গা বিকজ তোমাদের ক বিভাগ থাকবে, খ বিভাগ থাকবে, মানে একটা সৃজনশীল কোশ্চেনে ক বিভাগ থাকবে, খ বিভাগ থাকবে। তো ক বিভাগে তোমার কি ২টা আর্থিক অবস্থার বিবরণী থেকে কোশ্চেন আসবেই। তো তোমার ক বিভাগ থেকে ২টা অ্যান্সার করতে হবে, আর খ বিভাগ থেকে তোমার কত ৫টা অ্যান্সার করতে হবে। তারপর তোমার কি টোটাল ৭টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, রাইট? সো এই যে ক এর ২টা কোশ্চেন সেটা কোত্থেকে আসে? আর্থিক অবস্থার বিবরণীতে আসে। বাট তোমার বুঝতে হবে জাস্ট আর্থিক বিবরণী থেকে আসে দেখি যে এটা একটা কঠিন কোশ্চেন হয়ে যাবে, ব্যাপারটা এমন না।
আই মিন ক আর খটা অ্যান্সার করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে ব্যাপারটা এমন না, বিকজ তোমার মানে ক বিভাগে আর্থিক অবস্থার বিবরণী থেকে যেই দুইটা কোয়েশ্চেন আসে, এই দুইটা কোয়েশ্চেন কিন্তু দুইটা সেম লেভেলের ডিফিকাল্টির মধ্যে থাকে না, বা সেম লেভেলের ডিফিকাল্ট হয় না। মানে একটা কোশ্চেন কম্পারেটিভলি অনেক ইজি হবে, আরেকটা কোশ্চেন কম্পারেটিভলি একটু টাফ হবে। একটা কোশ্চেন যেটা ইজি হবে সেটার মধ্যে তোমাকে মোস্টলি আমি যেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখছি যে প্রথম মানে এই দুইটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেনে তোমাকে শুধুমাত্র মুনাফা নির্ণয় করতে দিবে বা আয় বিবরণী নির্ণয় করতে দিবে, অথবা শুধুমাত্র পরিচালনা আয় বের করতে বলবে, অথবা তোমাকে নিট বিক্রয় বের করতে বলবে। মানে কতে ধরো নিট বিক্রয় বললো, খতে বললো হচ্ছে মোট মুনাফা কত, গতে বললো পরিচালন মুনাফা কত, অথবা খতে বললো পরিচালন মুনাফা কত, গতে বললো তোমাকে নিট মুনাফা কত। তো তোমার হচ্ছে এই আর্থিক অবস্থার বিবরণী তুমি যদি বিশদায় বিবরণীটা পর্যন্ত ঠিকমতো পারো, বিশদায় বিবরণীটাও যদি তুমি ঠিকমতো পারো, তাহলেও কি তুমি অ্যান্সারটা ইজিলি করতে পারো। ওকে, সো সো এই জিনিসটা মাথায় রেখে তুমি হচ্ছে কি মানে অ্যান্সার করতে বসতে হবে। ওকে, সো এখানে যদি আবার দেখি যে তাহলে আমার এই 2 নাম্বার কোশ্চেন যেটা একটু কম্পারেটিভলি একটু কঠিন হবে, সেই ক্ষেত্রে আমি বলবো যে আর্থিক অবস্থার বিবরণী অন্যান্য চ্যাপ্টারের মতো না। এই চ্যাপ্টারটা একটু ক্রিটিক্যাল, তোমার হচ্ছে একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে। তো যার কারণে আর্থিক অবস্থার বিবরণীর ম্যাথগুলা তুমি জাস্ট পরীক্ষার আগের দিনের জন্য রেখে দেওয়ার মতো আসলে মন মানসিকতা রাখো না। ওকে, তুমি প্রতি সপ্তাহে 4 থেকে 5 দিন তুমি 2টা-3টা করে ম্যাথ করো প্রতিদিন, মানে 4 থেকে 5 দিন কি তুমি কয়েকটা করে কি ম্যাথ করো। তুমি যেদিন বসবা সেদিন কি তুমি 2টা-3টা করে ম্যাথ সলভ করো, তাহলে কি তোমার একটা ইজিলি কি একটা আয়ত্ত চলে আসবে আর্থিক অবস্থার বিবরণী থেকে। তখন যেটা হবে যে তুমি কি এক থেকে তো তুমি অ্যান্সার করতে পারবাই, একটা কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবাই, 2 নাম্বার কোশ্চেনটায় তুমি যদি মানে মোটামুটি সপ্তাহে 4 থেকে 5 দিন মানে প্র্যাকটিস করো, তাহলে দেয়ার ইজ কি 90% চান্স যে তুমি এই অ্যান্সারটা নির্ঘাত পারবা। আর বাকি 10% হচ্ছে যে তুমি আসলে কতটুকু এফোর্ট দিছো। তুমি যদি খুব ভালোভাবে এফোর্ট দিয়ে থাকো, খুব বেশি এফোর্ট দিয়ে থাকো, তাহলে কি তুমি 100% একুরেসিটা কি এনশিওর করে আসতে পারবা। ওকে, আর যদি মনে করো যে তোমার একটু উইক পয়েন্ট আছে, আমি তোমাকে বললামই যে আমি আসলে আজকে গাইডলাইন ভিডিওটা নিচ্ছি কি যারা A+ পেতে চাচ্ছ প্লাস, আর যারা কি মিনিমাম 4.5 পেতে চাচ্ছ, যারা 4.5 পেতে চাচ্ছ তাদের জন্য 90% একুরেসি ইজ মোর দেন এনাফ। ওকে, তো আমাদের হচ্ছে আর্থিক বিবরণীর কনসেপ্টটা গেল। এবার আসি আমাদের বাকি যে চ্যাপ্টারগুলো। সো বাকি চ্যাপ্টারগুলোর মধ্যে আসলে আমি তোমাকে আবারও বলবো যে আসলে জাবেদা, খতিয়ান, নগদান বই আর রেওয়ামিল থেকে মাস্ট কোশ্চেন আসে। তার জন্য তোমার লেনদেনটা বুঝতে হবে, বিকজ তুমি লেনদেন চ্যাপ্টারটা পারলে তুমি দুতরফা দাখিলা পদ্ধতি থেকে যদি কোনো ধরনের কোশ্চেন আসে, ইউ ক্যান ম্যানেজ টু অ্যান্সার দ্যাট। এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে তুমি তাও অ্যান্সার করতে পারবা, তুমি যদি এখান থেকে কোনো কোশ্চেন আসে তাও অ্যান্সার করতে পারবা। তো তোমার মূল ভিত্তিটা হচ্ছে লেনদেন চ্যাপ্টারটা বোঝা। আর তোমার নাম্বার নিশ্চিত করার জন্য মানে 100% আসবেই যে চ্যাপ্টারগুলো থেকে, সেগুলো হচ্ছে এই 4টা। আর এটা থেকে তো তোমার ম্যান্ডেটরি অ্যান্সার করতেই হবে। সো বাকি যে 2টা থাকে এই 2টা। ওকে, সো আমি বলবো যে এই চ্যাপ্টারটা একটু ক্রিটিক্যাল বলতে এই চ্যাপ্টারটা আসলে একদম লাস্টের দিকে, তো একদম লাস্টের দিকে হওয়াতে তোমাদের টিচাররাও কি একটু আধটুকু কি অবহেলা করে থাকে, অথবা এই চ্যাপ্টারটা আসলে প্রত্যেকেই পার্সোনালি অবহেলা করে থাকে। সো তুমি দরকার হলে এই চ্যাপ্টারটা স্কিপ করলা, ইউ ক্যান স্কিপ দিস চ্যাপ্টার, টোটালি স্কিপ দিস চ্যাপ্টার। বাট অনেকে এই চ্যাপ্টারটা পর্যন্ত স্কিপ করো বিকজ অবহেলা। তো দরকার নেই অবহেলা করার। এই চ্যাপ্টারে তোমার শুধুমাত্র একটা ছক তোমার ভালো মতো দেখলেই হবে। একটা ছক যদি তুমি ভালো মতো দেখো, তাহলে কি তুমি এই চ্যাপ্টার থেকে ইজিলি কি 10 নাম্বার তুলে আনতে পারো। ওকে, তো এই চ্যাপ্টারটা অবহেলা করো না। এই চ্যাপ্টারটা তুমি সর্বোচ্চ 2 থেকে 3 দিন একটু কষ্ট করে পড়াশোনা করো, দেখবে এই চ্যাপ্টারটাও কি আয়ত্তে চলে আসছে। তাহলে কি হলো, তোমার এই হিসাব বিজ্ঞান থেকে একটা A+ নিশ্চিত করতে পারলো। ওকে, সো তোমরা হচ্ছে হিসাব বিজ্ঞানের মধ্যে আবারও বলবো যে তোমাদের একুরেসিটা মেনটেন করা একমাত্র পসিবল হচ্ছে কি রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে। আর কি তুমি তোমার সূচিপত্রটা তোমার চোখের সামনে রাখো, তুমি কোন দিন কোন চ্যাপ্টার পড়বা, কোন দিন কিভাবে কি মানে আমি আজকে যে গাইডলাইন ভিডিওতে যেসব কথাবার্তাগুলো বলছি, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের বেসিসে তুমি তোমার মতো করে মডিফাই করে একটা রুটিন বানাও, তুমি তোমার মতো করে মডিফাই করে একটা চেকলিস্ট বানাও, সেই অনুযায়ী কি
পড়াশোনাটা আগায় যাও, প্র্যাকটিসটা আগায় যাও। ওকে, সো তোমাদের এই প্র্যাকটিস বা তোমাদের এই চিন্তা ভাবনার যে ক্রিটিক্যাল যে থিঙ্কিংয়ের অ্যাবিলিটিটা, সেটাকে আরও গ্রো করার জন্য, আরও স্ট্রং করার জন্য হালকেনস্টাইনের যে তোমাদের 27-এর জন্য আমরা যারা এই কোর্সটা লঞ্চ করেছি, এই কোর্সটা তোমাদের জন্য একটা কি অনেক বড় ধরনের একটা বুস্ট আপ হতে পারে। এখানে হচ্ছে তোমাদের টেস্ট ওভার সলভিং ক্লাসগুলো তোমাকে হচ্ছে মানে ক্রিটিক্যাল থিঙ্কিংটা শিখাবে, বিকজ বোর্ডে কম্পারেটিভলি একটু ইজি কোশ্চেন আসে রাদার দেন কি টেস্ট পেপার, মানে অন্যান্য কলেজের থেকে। অন্যান্য কলেজের কোশ্চেনগুলো নিয়ে আসলে কি টেস্ট পেপার বিল্ড করা হয় বা টেস্ট পেপার বানানো হয়। তো সেক্ষেত্রে টেস্ট পেপারের ক্লাসগুলো তোমরা যদি করো, তাহলে কি বোর্ডের কোশ্চেন তোমাদের কাছে কিছুই মনে হবে না। তারপর হচ্ছে তোমাদের দাগানো বইয়ের পিডিএফ আছে, তারপর ইনফিনিট স্কুল টি শার্ট তোমরা গিফট হিসেবে পাচ্ছ, এআই ভাইয়া আছে, আর কমিউনিটি সাপোর্ট আছে। কমিউনিটি সাপোর্ট বলতে তুমি তোমার মানে কনসার্ন থাকতে পারে, তুমি একটা জায়গায় আটকে গেছো, তুমি হচ্ছে কি কমিউনিটিতে মানে পোস্ট করলা অথবা মেসেজ দিলা, ভাইয়ারা অথবা তোমার ক্লাসমেটসরা সেটা তোমাকে হেল্প করতে বা সলভ করতে হেল্প করে থাকবে। ওকে, সো আজকে এইটুকুই। রুটিন বানিয়ে পড়তে বসো, চেকলিস্ট বানিয়ে পড়তে বসো, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার জার্নি। ওকে, আল্লাহ হাফিজ।